নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা কিন্তু আমি একদম অন্যভাবে শুরু করলাম। একদম প্রকৃতি দেখো, শীতে যেন সুন্দর সেজে উঠেছে হলুদ সর্ষে ফুলে। তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আজ রবিবারের একটা সকাল, এখনও আমি হাবড়া বাড়িতেই রয়েছি। তো আজ বিকালে বাড়ি ফেরার পালা। তো তার আগে একটুখানি আজকের ব্লগটা একটু অন্যভাবে শুরু করলাম, যে বাড়ির থেকে একটু দূরে চলে এসেছি আর কি। আমাদের বাড়ির থেকে খুব দূরেও না, আবার খুব কাছেও না। তো এটা দেখেই আজকে এই সর্ষে ফুলের ক্ষেতটা দেখে আজকের ব্লগটা শুরু করলাম। কি অসাধারণ লাগছে দেখো এই সর্ষে ক্ষেতটা, একদম চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকেই হলুদ হলুদ, জাস্ট অসাধারণ লাগলো। তো যাই হোক, রবিবারের সকালটা আমি আজকে এইভাবে শুরু করলাম। তো বাড়ির ব্লগটা তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো চলো, আরে দেখো ছেলে মেয়েগুলো সব দূরে রয়েছে, আর দেখো চারিদিকে সবুজ সবুজ এত সুন্দর, আর তার মাঝে মাঝে জমি এই যে সর্ষে খেতে অসাধারণ লাগছে। তাড়াতাড়ি বেরো, ক্যালেন খাবো নালে। কে কটি, কেমন আছিস? ভালো আছিস? বল, আবার কলটা ব্যাক কর, বলতো শাশুমা বললো তুই শুনতে পেলি না। সত্যি এত ভালো লাগছে না, মানে হাবড়ায় আসলে এই জায়গাগুলো এত সুন্দর, তোমাদের দেখাই। দেখো দেখা করতে আসতে পারে না। শিবান কেমন লাগছে? তো সর্ষে ক্ষেতের থেকে যেতেই ইচ্ছা করছে না, এত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। তো থাকলে থাক, আমরা বাড়ি চলে যাচ্ছি। শিবানের ফটো তোলার আগে একটা তোমাদের একটু দেখাচ্ছি। গার্লফ্রেন্ডকে ছবি পাঠাবে, দেখো এখানে শুয়ে পড়ে গড়িয়ে পড়ে, মানে কিভাবে ছবি তুলবে ভেবে পাচ্ছে না। হ্যাঁ দেখো, মানে সিনেমার নায়কও মানে এইভাবে শুট নেয় না, যা আট নিয়ে বসে রয়েছে।
স্টার্ট। আচ্ছা, সর্ষে ফুলের থেকে এবার বেরিয়ে যাচ্ছি। চলো এবার বাড়ি যাচ্ছি। তো চলো আবার বিকালে বাড়ি যাওয়ার পালা, তাই একটু বাড়ি গিয়ে এখন গোছানো গাছানো ব্যাপার আছে, তো এটা দেখতে দেখতেই চলো বেরিয়ে যাই। ঠিক আছে, আসো। আমার পেছনে দেখো শুধু হলুদ হলুদ হলুদ, শীতে যেন প্রকৃতি এত সুন্দরভাবে সেজে উঠেছে, তোমাদের কি বলবো, জাস্ট অসাধারণ লাগছে, ভীষণ সুন্দর লাগছে। দেখো জায়গাটা, বললাম না আজকের ব্লগটা একদম অন্যরকম। রোজ তো বাড়ির থেকে ব্লগ শুরু করি, এটা কল্যাণীর বাড়ি হোক আর এখন হাবড়া বাড়িতে। তো আজকের তো ব্লগটা শীতের প্রকৃতি কিভাবে সেজে উঠেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই সত্য থেকে। জাস্ট অসাম লাগছে, অসাধারণ। ছেলে মেয়েগুলোকে নিয়ে সকাল সকাল চলে এসেছি বিনার বাড়িতে, তো ব্রেকফাস্ট করলাম, করে তারপর আমরা চলে আসলাম এখানে। দারুণ লাগছে। বিনার রান্না আছে বলে বিনা আর আসলো না, আমরা চলে আসলাম। তো চলো এখান থেকে এবার বাড়ি। অন্য সময় টিয়া পাখি থাকে, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যেহেতু নেই, তাই চলো এখান থেকে এক ঝাঁক কাঠবিড়ালি তের করে উড়ে গেল, হেঁটে গেল, নিতে পারলাম না। চলো, এগুলোও মনে হয় সর্ষে গাছই, জানি না, এখানে বেশিরভাগই সর্ষে দেখছি চাষ করা রয়েছে। খুব সুন্দর জঙ্গলটা। চলো চলো দেখাই একটা গাছের নতুন ফল। হবে এটা কি ফল বললে? ও এই দেখো চকলেট ফল। আমি তো ভাবছি এটা কি পেঁপের মতো, একদম দেখো একটা নতুন ফল দেখাচ্ছি তোমাদের। আমি এর আগে কখনো দেখিনি, আমি প্রথমবার দেখলাম। চলো চলো। গুড মর্নিং সোনা, বন্ধুদের বলে গুড মর্নিং। দেখো আমার ঘুম ভেঙে গেছি, আমার ঠান্ডা হাত গায়ে দিয়ে দিচ্ছি। একটু ঘুমাবো, একটু ঘুমো, থাক থাক, তো ঘুমাতে ঘুম ভেঙেছে এবার। এর জন্য খেতে পাইনি তোমার, হ্যাঁ ঠান্ডা লাগছে। উঠে পড়ো উঠে পড়ো, আর দুধ খাই না, আর দুধ খাই না। আবার করে আবার এমন করলে ছেলেটা, ছোট্ট ছেলেটা দিদি না উঠলে উঠবে না। আচ্ছা থাক, থাক, দিদি না উঠলে তোমায় উঠতে হবে না, থাক, দিদির জন্য উঠবে তো থাক। আচ্ছা আচ্ছা না, এলে এলে তেরা চিকি থাকে আমার সোনা, এই সোনা সোনাটা কই, আমার সোনাটা কই, এই উঠে গেছে আমার সোনাটা। বলে বলে গুড মর্নিং হয়ে গেছে এবার। এবার আমার সোনাটা গুড মর্নিং হয়ে গেছে। এই রাজকুমারী মুখটা দিকে কর, মাম্মাম মাম্মাম মুখটা দিকে করো, আমার দিকে একটু তাকাও মাম্মাম, ও মাম্মাম। কত ঘুমাবা? হ্যাঁ এবার ওঠো নাকি? হ্যাঁ আর কতক্ষণ
শুয়ে থাকবি তুই? কিরে, আর কতক্ষণ ঘুমাবি তুই? আর তোর দিদি পাল্লা দিয়ে ঘুমাবি নাকি? হ্যাঁ, এই বোধের বাসা দেখো, আল্লাদে ধরে না, আল্লাদে এখানে আল্লাদি মুখটা করছে দেখো। উপ, এদিকে তাকা। এই মাম্মাম, এদিকে তাকা কিন্তু। মাম্মাম, ক্যামেরার দিকে তাকা।